লামডিংয়ে চোরের দৌরাত্ম্য আতঙ্কে একেবারে সাধারণ মানুষ। লামডিংয়ে চোরের দৌরাত্ম্যে আতঙ্কে মানুষ। শহরে ক্রমশই বেড়ে চলেছে চুরির ঘটনা, ফলে চরম উদ্বেগ এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি লামডিং পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিধায়কপল্লীর বাসিন্দা সঞ্জীব পালের বাড়িতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে সঞ্জীব পাল মেয়ের চিকিৎসার জন্য হোজায় গিয়েছিলেন এবং এই সুযোগে গভীর রাতে চোরেরা তার বাড়িতে ঢুকে ব্যাপক একেবারে তাণ্ডব চালায় এবং বাড়িতে ফিরে তিনি ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখেন। চোরেরা নগদ অর্থের পাশাপাশি সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে লামডিং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আপনাদের দেখাচ্ছি ছবি। লামডিংয়ে চোরের দৌরাত্ম্য ক্রমশই বেড়ে চলেছে এবং এমনই এক ঘটনা ঘটেছে রেল শহর লামডিংয়ে এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে কিন্তু চোরেরা তাণ্ডব চালায়, নগদ সহ সোনার গয়না লুটপাট করে নিয়ে যায় চোরের দল। রেল শহর লামডিংয়ে চোরের উপদ্রব দিনের পর দিন বেড়ে চলেছে। চোরের দৌরাত্ম্য এবং অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দেখাচ্ছে ছবি আপনাদের। ঘটনাস্থলে পরে পুলিশ গিয়ে উপস্থিত হয় এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। দেখাচ্ছি ছবি কিভাবে লুটপাট করে নিয়ে গেছে চোরের দল। নগদ টাকা সহ সোনার গয়না সে জায়গায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন একেবারে তছনছ করে দিয়েছে সেই বাড়ির আসবাবপত্র, জিনিসপত্র এবং তারপর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় পুলিশের দল এবং পুলিশ খতিয়ে দেখছে পুরো বিষয়টি এবং তদন্তে রয়েছে। সেই চোরের দলের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ এবং সে জায়গায় দাঁড়িয়ে একেবারে আতঙ্কে রয়েছেন রেল শহর লামডিংয়ের আম জনতা। বিস্তারিত জানবো। লামডিং থেকে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ। ধীরাজ, যে চুরির ঘটনা ঘটেছে ক্রমশ বেড়ে চলেছে রেল শহর লামডিং এ, চুরির ঘটনা কি জানাচ্ছ? পুলিশের তদন্ত কত দূর? যে ঘটনা ঘটে গেল। দেখো রূপা, এই ঘটনা ঘটেছে লামডিং পৌরসভা অন্তর্গত যে ৯ নং যে ওয়ার্ড রয়েছে এবং সেই ৯ নং ওয়ার্ড যে বিধায়কপল্লী এবং সেই অঞ্চলের একজন বাসিন্দা যার নাম সঞ্জীব পাল, এবং সঞ্জীব পাল তার মেয়েকে নিয়ে কিন্তু চিকিৎসার জন্য হোজায় গেছিল এবং সেইখান থেকে চিকিৎসা করে আসার পর যখন বাড়ি ফেরার পর দেখা যায় যে বাড়ির তালা ভাঙা এবং পরবর্তী সময় ভিতরে যখন প্রবেশ করার পর দেখা যায় যে বাড়িতে থাকা যতগুলো আলমিরা বা বিছানা সবকিছু কিন্তু উলট পালট করে চোরে যাবতীয় যত ধরনের টাকা পয়সা ছিল এবং কি বেশ অনেক যে সোনার অলঙ্কার, উনি যেমনটা আমাদেরকে বলেছেন ওনার বিয়ের সময় যে অলঙ্কারগুলো ছিল সেগুলো পর্যন্ত প্রতিটা জিনিস সব চুরি করে নিয়ে যায়। এবং স্বাভাবিকভাবেই দেখো, তোমাকে আমি আরো একটা জানিয়ে রাখি, ইতিমধ্যে লামডিং এ কিন্তু আরো একজন যুবককে পুলিশ ড্রাগসের সাথে জড়িত থাকার সন্দেহে অ্যারেস্ট করেছে এবং তোমাকে আপনার অনুমান করতে পারি যে যেহেতু লামডিং এ ক্রমশ যে ড্রাগসের যে উপদ্রব বাড়ছে এবং ড্রাগসের সাথে যে যুব সমাজ এক প্রকার জড়িয়ে যাচ্ছে একের পর এক, ধীরে ধীরে আমরা দেখছি প্রায় অনেক স্থান থেকে লামডিং এর যে লামডিং পুলিশ কিন্তু অভিযান চালিয়ে ড্রাগস মাফিয়াদের বা ড্রাগস প্যাডলারদেরকে আটক করছে। অনুমান করা যেতে পারে এই যে চুরি ঘটনা, এই চুরি ঘটনার সাথে কিন্তু কোন ধরনের ড্রাগস আসক্ত যুবকও জড়িত থাকার সন্দেহ করা যেতে পারে। রূপা, বেশ এই খবরের আপডেটে আমরা নজর রাখবো। ধীরাজ, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।